হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল হলো এইচপি ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ 2336 এবং আজকের বিষয় হলো এই প্রিন্টারটি আপনি নতুন অবস্থায় কিভাবে আনবক্সিং করবেন এবং কিভাবে সেলফ ইনস্টলেশন করবেন সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। সর্বপ্রথমে আমরা প্যাকেটটি এন্ট্রি কাটার দিয়ে কস্টিপটি কেটে নেব। প্রিন্টার ভিতরে সেটআপ গাইড দেওয়া আছে, আমরা সেটআপ গাইডটি অবশ্যই ফলো করব। দেখেন 1 নম্বরে 4টি পিক দেওয়া আছে। প্রথম পিকটি হলো আপনাকে কি বলছে, প্রিন্টারের কার্টিজ ডোরটি ওপেন করতে বলছে। দ্বিতীয়তে দেখেন ক্যারেজের গোড়ায় যে আপনার কার্ড দিয়ে আটকানো থাকে সেই কস্টেপের কার্ডটি খুলে ফেলতে বলছে। 3 নাম্বার পিকে দেখেন লেখা বলছে আপনার পাওয়ার দিতে বলছে। 4 নাম্বার পিকে আপনার হলো পাওয়ার অন করতে বলছে। এবার 2 নম্বরে আপনার 6টি ইমেজ দেওয়া আছে, তার মধ্যে কি বলছে আপনার কার্টিজ ডোরটি ওপেন করতে বলছে। ওপেন করা হলে আমরা দ্বিতীয় 2টি কার্টিজ আমরা প্যাকেট থেকে খুলব এবং 3 নম্বর পিকে দেওয়া আছে আপনার ব্ল্যাক কার্টিজটি আমরা সেট করব এবং ব্ল্যাক কার্টিজটি সেট করা হলে আমরা কালার কার্টিজটি সেট করব। 2টি কার্টিজ যখন আমাদের সেট করা হয়ে যাবে আমরা কার্টিজ ডোরটি ক্লোজ করে দিব। 3 নম্বরে আপনার এরকম যে পিকগুলো দেওয়া আছে সেটা হলো আপনার ট্রের কিভাবে আপনি পেপার ছোট বড় আপনি ইউজ করতে পারবেন এবং কিভাবে ট্রের অ্যাডজাস্টমেন্ট করবেন এবং ট্রের হোল্ডার আপনি কিভাবে খুলবেন সেটা দেখাচ্ছে। আর 4 নম্বরে দেওয়া আছে আপনার 123hp.com, এখান থেকে আপনি প্রিন্টারটির ফুল ড্রাইভারটা ডাউনলোড করে আপনি কম্পিউটারে ড্রাইভারটি সেট আপ দেবেন। তাহলে আমরা এবার প্রিন্টারটিকে একটু সাবধানে প্যাকেট থেকে বের করব। এই প্রিন্টারে আপনার একটি পাওয়ার কেবল এবং ইউএসবি কেবল থাকে। দেখেন 2টি কার্টিজ আছে, একটি হলো ট্রাই কালার মানে কালার কালার আর একটি ব্ল্যাক কালার। আর এই কার্টিজগুলোর মডেল হলো 682 ব্ল্যাক অ্যান্ড 682 কালার কার্টিজ। আমরা উপরে যে র্যাপিংটা আছে আমরা র্যাপিংটা কেটে নিব। দেখেন কস্টেপ যে নীল কালারের আছে আমরা কস্টেপগুলো খুলে নেব। এই কস্টেপটি আপনার হলো কার্টিজ ডোরের সাথে আছে। তারপরে ভিতরে একটি দেখেন নীল কালারের টেপের সাথে যেটা হলো আপনার ক্যারেজকে লক করা আছে। আমরা একটু টান দিয়ে আমরা লকটা আনলক করে দিব, মানে কাগজটা খুলে ফেলব। ডোরটা ক্লোজ করে দিব। এবার প্রিন্টারটিতে পাওয়ার কেবল কানেক্ট করব। এবার পাওয়ার সুইচটি অন করব। দেখেন পাওয়ার সুইচটি অন, দেখেন ব্লিঙ্কিং করছে এবং যতক্ষণ না এই কার্টিজের সিগন্যালগুলো ব্লিঙ্কিং করবে ততক্ষণ আমি এই প্রিন্টারটিতে কার্টিজ আমরা সেট করব না। এই সময় আমরা কার্টিজগুলো প্যাকেট থেকে আনপ্যাক করে নেব। এবার দেখেন কার্টিজের যে সিগন্যালগুলো 2টা ব্লিঙ্কিং করছে, তার মানে এখন প্রিন্টারটিতে আপনাকে কার্টিজ লাগাতে বলছে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই বলছি সর্বপ্রথমে আমরা এই প্রিন্টারটিতে ব্ল্যাক কার্টিজটি লাগাবো, তারপরে কালার কার্টিজটি দিব। তো দেখেন কার্টিজের যে লেবেলটা আছে স্টিকারটা আমরা তুলে ফেলবো। কার্টিজ ডোরটি ওপেন করি। দেখেন অটোমেটিক ক্যারেজটি আপনার সেন্টার পয়েন্টে চলে আসবে।
এর জন্য আপনাকে ক্যারেজটি হাত দিয়ে টানে আনার কোনো প্রয়োজন পড়বে না। তো আমরা ব্ল্যাক কার্টিজটি সেট করব। দেখেন কার্টিজটি জাস্ট ঢুকিয়ে একটু উপর দিকে চাপ দিলেই সেট হয়ে যাবে। এবার আমরা কালার কার্টিজটি লাগাবো। আমরা কার্টিজ ডোরটি ক্লোজ করে দেব। আমরা এখন সিগন্যালটা একটু ফলো করি। দেখেন ব্লিঙ্কিং করছে। এখন দেখেন সিগন্যালটি অফ হয়ে গেছে, তার মানে এই প্রিন্টারটিতে আমার কার্টিজ দুটি ডিটেক্ট করছে। এভাবে আমরা এইচপি ডেস্কজেট ইঙ্ক অ্যাডভান্টেজ 2336 প্রিন্টারের আনবক্সিং এবং সেলফ ইনস্টলেশন আমরা করতে পারবো। ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনার এখানে যে সার্ভিস যে ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালটা দেখে জাস্ট ওইভাবেই আপনি সেট আপ করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।